মাসে মাত্র 15,000 টাকা বেতনের এক সাধারণ ব্যাংক ক্লার্ক, অথচ তার পায়ের কাছেই লুটিয়ে পড়ল। আন্ডারওয়ার্ল্ডের সম্রাট বাঘা স্ত্রী যাকে ড্রাইভারের চেয়েও নিচু মনে করে, সেই আবির চৌধুরীর আসল পরিচয় জানলে না রক্ত হিম হয়ে যাবে। কে এই আবির চৌধুরী? এই প্রশ্নের উত্তর হয়তো খোদ আবিরও আয়নার সামনে হারিয়ে নিজেকে দিতে চায় না। তার অতীত যেন এক গভীর কুয়াশায় ঢাকা মহাসমুদ্রটা, যার তীরে দাঁড়িয়ে ঢেউগুলোও নিজের গল্প বলতে ভয় পায়। শুনতে গেলে হারিয়ে যাওয়ার ভয় থাকে। তার গভীর কালো চোখ দুটোর দিকে তাকালে মনে হয় সেখানে হাজার না বলা গল্প চুপচাপ অপেক্ষা করছে। বছরের পর বছর জমে থাকা ক্লান্তি আর ভেতরে ঘুমিয়ে থাকা এক অজানা আগ্নেয়গিরি। আসল রহস্য জানতে হলে শেষ পর্যন্ত সাথে থাকো। তো মানে আবির চৌধুরী শুধুই একজন অবহেলিত স্বামী। শ্বশুরবাড়িতে তার অবস্থান বাড়ির পোষা প্রাণীর চেয়েও নিচু, বিড়ালের চেয়েও নিচে। শাশুড়ি মিসেস সেন তাকে সরাসরি আমাদের গলার কাটা বলে ডাকে, আর স্ত্রী টানিয়া সে বীরকে ঘৃণা করে না, বরং করুণা মিশ্রিত অবজ্ঞা করে, যা ঘৃণার চেয়েও বেশি অপমানজনক। টানিয়া সেন শহরের নামী ব্যবসায়ী মিস্টার সেনের একমাত্র মেয়ে, রূপবতী, শিক্ষিতা এবং প্রচণ্ড অহংকারী। বাবার চাপে পড়ে আবিরের মতো এক সাধারণ ছেলেকে বিয়ে করতে বাধ্য হয়েছিল সে। সেই ক্ষোভ সে প্রতিদিন একটু একটু করে উগরে দেয় আবিরের ওপর। আবির সব সয়ে যায়, তার মুখে সবসময় লেগে থাকে এক রহস্যময় শান্ত হাসি, যেন এই অপমানগুলো তার কাছে ধূলিকণার মতো তুচ্ছ। সেদিন বিকেলে যখন টানিয়া তৈরি হচ্ছিল, আবির মুগ্ধ হয়ে তাকিয়েছিল তার দিকে। টানিয়া একটা দামি হীরের নেকলেস পরতে পরতে আয়নার ভেতর দিয়ে আবিরকে এমন করে? দেখল। হাঁ করে তাকিয়ে থাকলে আমার স্ট্যাটাস বাড়বে না? টানিয়া ঝাড় দিয়ে উঠল। শোনো, আজ আমার কলেজ লাইফের ফ্রেন্ডদের রিউনিয়ন, থে গ্র্যান্ড প্যালেসে পার্টি। তুমি গাড়িটা ড্রাইভ করে নিয়ে যাবে, ড্রাইভার আজ ছুটিতে। ঠিক আছে, আমি তৈরি হয়ে নিচ্ছি।